৭ই জানুয়ারি লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। মোটামুটি এখন চূড়ান্ত, আর কোনো সংশয় নেই। স্থায়ী কমিটির সদস্যরা দেখা করেছেন, যাবার আগে দোয়া করেছেন এবং এক ধরনের শুভেচ্ছা বৈঠক বলা যায়। তো সেখানে কিছু নির্দেশনা দিয়েছেন বেগম খালেদা জিয়া। দর্শক, খবরটা একটু জানাই আপনাদেরকে। এবং আপনারা জানেন যে কাতারের আমির বেগম খালেদা জিয়ার জন্য একটি স্পেশাল ফ্লাইট পাঠাচ্ছে, যেটা অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সের সুযোগ সুবিধা আছে। সেটি সোজা চলে যাবে ঢাকা থেকে, মাঝখানে অবশ্য দোহাতে জ্বালানি নেওয়ার জন্য থামবে, তারপর দোহা থেকে সোজা চলে যাবে লন্ডনে। এটি অসাধারণ সম্মান মধ্যপ্রাচ্যের দেশগুলো, বিএনপি এবং বেগম খালেদা জিয়া এবং প্রয়াত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি বিশেষ সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে থাকে ঐতিহ্যগতভাবে। এবারও তার ব্যতিক্রম না। ইতিমধ্যে সৌদি রাষ্ট্রদূত বেগম জিয়াকে রাষ্ট্রীয়ভাবে হজ পালনের অনুরোধ জানিয়েছে। হয়তো ফেরার পথে যুক্তরাজ্য, লন্ডন, আমেরিকা, তারপরে হয়তো ফেরার পথে তিনি সৌদি আরব উমরা করে তারপরে দেশে ফিরবেন, এমনটাই এখন পর্যন্ত খবর আছে। সব যদি ঠিকঠাক থাকে, স্বাস্থ্যগত কারণে হয়তো পরিবর্তন হতে পারে। তবে বেগম খালেদা জিয়ার এইবারের সফরটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে বিশেষ কোনো রাজনৈতিক বার্তা নিয়েও তিনি যাচ্ছেন। তার যাওয়ার আগে শুধু স্থায়ী কমিটি না, আরেকজন খুবই ক্ষমতাধর ব্যক্তি জেনারেল ওয়াকারুজ্জামান সেনাপ্রধান, তিনিও দেখা করেছেন এবং একান্তে তারা কথা বলেছেন। কি কথা বলেছেন এটা এখনো পরিষ্কার না, তবে নিশ্চয়ই রাজনৈতিক দিক নির্দেশনা আছে বেগম খালেদা জিয়ার, যেটি হয়তো একান্তে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বেগম খালেদা জিয়া কথা বলবেন। আগামী 7ই জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এদিন রাতে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তিনি। রোববার রাতে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় তার সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্যদের সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তথ্য জানান। সাক্ষাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর হাফিজউদ্দিন আহমেদ এবং এজেডএম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়া তার চিকিৎসার জন্য আগামী 7 তারিখে সম্ভবত রাতে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন। সেই কারণে আমরা স্থায়ী কমিটির সকল সদস্য এসেছিলাম তাকে শুভেচ্ছা জানাতে। সেই সঙ্গে আমরা তার সঙ্গে কথা বলেছি এবং আলাপ করেছি। পরম করুণাময় আল্লাহর কাছে আমরা এই দোয়া চেয়েছি, আল্লাহ যেন তাকে সম্পূর্ণ সুস্থ করে আবার আমাদের এবং দেশের মানুষের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন। তিনি বলেন, গণতন্ত্রের জন্য আমাদের যে সংগ্রাম চলছে সেই সংগ্রামে তিনি নেতৃত্ব দেন, সেই সংগ্রামকে সফল করেন বাংলাদেশের মানুষের সেই প্রত্যাশা। আমরা আল্লাহর কাছে এই দোয়া করছি তার এই যাত্রা যেন সফল হয়, তিনি সুচিকিৎসা করে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারেন। বিএনপির মহাসচিব বলেন, কোনো ধরনের রাজনৈতিক আলোচনা হয়নি, তিনি যেন সুস্থভাবে যেতে পারেন এবং ফিরে আসতে পারেন, আমরা সবাই সেই কামনা করছি। বেগম জিয়া কোনো নির্দেশনা দিয়েছেন কিনা তিনি বলেন, একসঙ্গে কাজ করো, জনগণের পক্ষে কাজ করো এবং গণতন্ত্রের পক্ষে কাজ করো, এটি হচ্ছে বেগম খালেদা জিয়ার নির্দেশনা। কবে নাগাদ দেশে ফিরবেন এমন প্রশ্নের জবাবে বলেন, আশা করি খুব শীঘ্রই চিকিৎসা শেষে তিনি ফিরে আসবেন। জানা গেছে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে বিমানে মঙ্গলবার লন্ডনে যাচ্ছেন তিনি। দর্শক, নিঃসন্দেহে বেগম খালেদা জিয়ার বিলম্বিত একটি চিকিৎসা সফর। অনেক আগেই তিনি চেয়েছিলেন বেগম খালেদা জিয়া শেখ হাসিনার জামানায়, তখন বারবার আইনের দোহাই দিয়ে তাকে চিকিৎসা করতে দেওয়া হয়নি, ফলে তার পরিস্থিতি যথেষ্ট পরিমাণ গুরুতরভাবে খারাপ হতে থাকে এবং এই কারণে চট করে তার দীর্ঘ যাত্রায় সম্ভব কিনা, তার বডি পারমিট করবে কিনা সেটি নিয়ে একটা সংশয় ছিল, সন্দেহ ছিল। যাই হোক, তারপর চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে মোটামুটি এখন তার যাত্রার বিষয়গুলি নিশ্চিত হওয়া গেছে এবং তিনি যাচ্ছেন, তিনি আবার ফিরে আসবেন, এটাই নিশ্চয়ই সবার প্রত্যাশা। দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।